নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুটো আম আর গুঁড়ো দুধ দিয়ে ম্যাঙ্গো মিল্ক পুডিং। খেতে কিন্তু অসাধারণ লাগে, এই গরমে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ছোট থেকে বড় যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তাই বন্ধুরা আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো আজকে কিভাবে পুডিংটা বানাই আপনারা দেখতে থাকুন। তো দেখুন ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের জন্য আমি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন দুটো বেশ বড় বড় আম নিয়ে নিয়েছি, আমাদের গাছে পাকা আম। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম দেখা যাচ্ছে, এখন প্রত্যেক গাছেও কিন্তু আম পেকে গেছে। তাই বন্ধুরা প্রথমে দুটো আমটাকে আমি কেটে নেব। আর আম দুটো দেখুন একদম হলুদ হয়ে আছে। এবারে দু সাইড থেকে কেটে নেব। এই দেখুন ভেতরটা দেখুন একদম হলুদ হয়ে আছে। দুটো আম প্রথমে আমি কেটে নেব, তারপর আমের কাঠগুলো আমি বের করে নেব। আমটা দেখুন একদম পাকা, আর আমটা কিন্তু খুব মিষ্টি, তাই খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। এবার আমটাকে আমি এইভাবে কেটে নেব। এই দেখুন বাকি আমগুলো আমি একই রকম করে কেটে নেব। ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের জন্য যত পাকা আম নেবেন তত কিন্তু রঙটা খুব সুন্দর আসবে। দেখুন আমটা কেটে আমের কাঁচটা আমি বের করে নিয়েছি, এটা এবারে পেস্ট করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমটা যেহেতু খুব মিষ্টি তাই আমি এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খান তেমন দেবেন। সামান্য করে জল দিয়ে দিচ্ছি। এবার আমটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। আমটা খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, দেখাচ্ছি কত সুন্দর পেস্ট হয়েছে। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন। এবারে এটাকে আমি ছেঁকে নেব। তো দেখুন আমটাকে খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি, আমের মধ্যে একটুও ছিবড়ে ভাব নেই। এটা এবারে উনান না জ্বালিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে আগার আগার পাউডার নিয়েছি হাফ চামচ, এটা এবার আমের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমটা কিন্তু একদম ঠান্ডা আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি গরমে দিলে কিন্তু জেলিটা জমা বাঁধবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি ঠান্ডা অবস্থায়। তো দেখুন আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে 2 মিনিটের মতন আমি জাল করে নেব। উনানটা জ্বালিয়ে নিয়েছি, আবার আমটাকে খুব ভালো করে আমি নাড়তে থাকবো, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর একবার ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন আমটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কতটা ঘনত্বে রেখেছি। এই পর্যায়ে আমাকে নামিয়ে নিতে হবে। এবার যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন আমি এখানে একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 15 মিনিটের মতন রেখে দেবো, তাহলেই কিন্তু আমার পুডিংটা সেট হয়ে যাবে। তো দেখুন আমটা আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে নর্মাল ফ্রিজে আমি 15 মিনিটের মতন রেখে দেবো, তাহলেই কিন্তু আমার জেলিটা একদম সেট হয়ে যাবে।
আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন 15 থেকে 20 মিনিটের মতন। দেখুন বন্ধুরা 20 মিনিটের মতন আমি আমটা ফ্রিজে রেখেছিলাম, আর দেখুন কত সুন্দর জমাট বেঁধেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আমার হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। এবার আমি দুধের পুডিংটা বানিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো। আমি এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধও নিতে পারেন। এবার চিনি দিয়ে দিচ্ছি। এবারে হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন দুধ, চিনি আর আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি জাল করে নেব। দেখুন দুধটা ফুটে উঠেছে, আর কিছুক্ষণ জাল দিয়ে দুধটা আমি নামিয়ে নেব। তো দেখুন দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এবার আমটা যেই পাত্রের মধ্যে আমি সেট করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো, আস্তে আস্তে করে দিয়ে দেবো। দেখুন এইভাবে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমের জেলির মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি। এইভাবে 20 মিনিটের মতন ঠান্ডা করে নেব, তারপরে নর্মাল ফ্রিজে 15 মিনিটের মতন রেখে দেবো। তাহলে কিন্তু ম্যাঙ্গো মিল্ক পুডিংটা আমার একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখুন বন্ধুরা আমের মধ্যে দুধটা দিয়ে 20 মিনিটের মতন ঠান্ডা করে 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ম্যাঙ্গো মিল্ক পুডিংটা কত সুন্দর হয়েছে, এবার কত সুন্দর সেট হয়েছে। দেখুন একদম সমানভাবে হয়ে আছে, দেখুন হাতে একটুও কিন্তু লেগে যাচ্ছে না। এবার আমি কেটে নেব। এখানে একটা থালা নিয়েছি, দেখুন এইভাবে উপর করে দেবো, দিয়ে একটু ঘা মারবো। দেখুন খুব সহজেই কিন্তু পড়ে গেছে। দেখুন এই দেখুন কত সুন্দর আমের জেলিটাও সেট হয়েছে। দেখুন এবার আমি আমার পছন্দ মতন কেটে নেব। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু। দেখুন বন্ধুরা আমার কিন্তু ম্যাঙ্গো মিল্ক পুডিংটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এইরকম গরমে কিন্তু এরকম পুডিং খেতে খুব দারুণ লাগবে, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে খেতে। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এরকম বানিয়ে দেখবেন, খুব কম খরচ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। আজকে আমার এই ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।